গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিভাগের ১০৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বন্দরনগরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে চলছে অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে আছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান, স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলম। নিহত প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছেন তারা। সার্জিস জানিয়েছেন, শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে, ষড়যন্ত্র করছে নানামুখী। তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও সড়কে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই বাংলাদেশে মত পার্থক্য থাকবে, দলের বিভিন্ন ধরন থাকতে পারে, কিন্তু যারা এই খুনগুলো করেছে তাদের পক্ষে এই বাংলাদেশে যারা এখনো কথা বলছে, আমরা মনে করি এরা হচ্ছে ওই কিট, যেই কিটগুলো এতদিন ওই খুনি হাসিনা লালন করেছিল। আমাদের শুধু খুনি হাসিনাকে ওই ফাঁসির দড়িতে ঝুলালে হবে না, এই কিটদেরও এই বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিভাগের ১০৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এখন যোগ দিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান, স্নিগ্ধ, সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমরা এই বিষয়ে আরও জানব। সঙ্গে আছেন মামুনুর রশিদ অভি। এখন পর্যন্ত কতজন সহায়তা পেয়েছেন, তাদের প্রতিক্রিয়া জানতে চাই। মূলত আজকে চট্টগ্রাম বিভাগে ১৫২ জন কিন্তু শহীদ হয়েছেন, অর্থাৎ তাদের যে তালিকাতে রয়েছে সেই ১৫২ জনের মধ্যে ১০৫ জনকে আজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা প্রদান করা হবে এবং কিছুক্ষণের মধ্যেই মূলত তাদের এক এক করে সবার হাতে সেই সহায়তা প্রদান করা হবে। এখন পর্যন্ত তারা কথা বলছিলেন। আমরা পরিবারের সদস্যদের সাথে, অর্থাৎ জুলাই আগস্টে যারা নিহত শহীদ হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে বাবারা এসেছেন, মায়েরা এসেছেন, তাদের সাথে কথা বলেছি এবং তারা তাদের যেই মনের ব্যক্ত, অর্থাৎ তারা বলছিলেন যে তাদের সন্তানগুলোর কথা বিভিন্ন স্মৃতিচারণ করছিলেন, যে অনেকের সাথে সর্বশেষ সেই 5.5 মাস আগে কথা হয়েছে, সেই বিগত যে 4 থেকে 5 মাস ধরে তাদের সন্তানদের সাথে তারা কথা বলতে পারছিলেন না, সেই দুঃসহ স্মৃতি, অর্থাৎ সেই কষ্টের কথাগুলো আমাদের সাথে তারা শেয়ার করছিলেন। বলছিলেন যে ছেলের যেই মধুর ডাক, বাবারা বাবা ডাক শুনতে পারছেন না, অর্থাৎ মায়েরা মা ডাক, সেই মধুর শব্দটি শুনতে পারছিলেন না। সেই বিষয়গুলো কথাগুলো মনে করেই কিন্তু অনেকে হাজারি করছেন। একেবারে পুরো পরিবেশ, এই অডিটোরিয়াম জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে, অনেকে আবেগে আপ্লুত। তারা বলছিলেন যে এই যে জুলাই আগস্টে তারা তাদের সন্তানদের যেই আন্দোলনে তারা অংশ নিয়ে একেবারে দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই বিষয়টি বাবা মায়েরা একেবারে গর্বের সঙ্গে দেখছেন এবং তাদের সন্তানদেরকে নিয়ে তাদের যে স্বপ্ন ছিল, অনেকেই বড় হয়ে প্রকৌশলী, ডাক্তার সহ বিভিন্ন যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো এখন কেবল স্মৃতি, সেই স্মৃতিগুলো রোমন্থন করছেন। এবং আমরা দেখেছি এখানে চট্টগ্রামের বিভাগ থেকে, অর্থাৎ চাঁদপুর, নারায়ণগঞ্জ, সীতাকুণ্ড, মিরসরাই, ফেনী, অর্থাৎ নোয়াখালী, বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এখানে এসেছেন। ১০৫টি পরিবার এখন পর্যন্ত এসেছেন এবং তারা বিভিন্ন, একজন বাবা বলছিলেন যে তার সন্তানকে একেবারে বুলেটের আঘাতে যেভাবে নিহত, অর্থাৎ বুলেটের আঘাতে যে নির্মমভাবে তাকে নৃশংসভাবে তিনি হত্যার শিকার হয়েছেন, যে শহীদ হয়েছেন, সেই বিষয়টি একজন বাবা তার সন্তানের কথা বলছিলেন। সবকিছু মিলিয়ে বলা যায় এখানে সবার পরিবার, ১০৫ জন যে পরিবার এসেছেন, সবার পরিবারই একেবারেই দুঃসহ স্মৃতিগুলো বলছিলেন। ধন্যবাদ আপনাকে।